ইদানিং উইকেন্ড পেলেই দৌড় দিয়ে চলে যাই ভাইয়ের বাসাতে, যেহেতু বাবার বাড়ি দূরে চিটাগংয়ে, যার কারণে ওখানে গেলেই হচ্ছে একটু রিল্যাক্স করি এবং মজার মজার খাবার খাই। আজকের ভিডিওটি থাকবে সেটা নিয়ে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। তো সেদিন গিয়েছিলাম ভাইয়ের বাসাতে। যাওয়ার পরপরই ভাইয়ের মেয়ে এবং আমার মেয়েকে ভাইয়ের কাছে দিয়েই আমি আর ভাবি চলে গিয়েছিলাম ফুচকা খেতে। এটা হচ্ছে আমাদের এলাকার একটা ফুচকার দোকান এবং এখানে ফুচকাগুলো আমাদের খুবই পছন্দের, বিশেষ করে হচ্ছে এই দই ফুচকাটা। এর পরদিন ভাবি হচ্ছে ভর্তা ভাতের আয়োজন করেছিল, বাট আমার ক্লিপ নিতে একদমই মনে ছিল না, যার কারণে আমি জাস্ট ছবিগুলো অ্যাড করে দিলাম। ভর্তাগুলো কিন্তু খুবই মজার ছিল। বিকালবেলা চলে গিয়েছিলাম ওয়াসাবিতে। সেখানে সুশিটা যেহেতু আমার কাছে বেস্ট লেগেছে, যার কারণে ভাবিকেও নিয়ে গেলাম যাতে সেখানে সুশিটা ট্রাই করে। যদিও ভাবির এটা ফার্স্ট টাইম ছিল, সেই হিসাবে ওনার কাছে সুশি মোটামুটি ভালোই লেগেছিল। এরপর আরো কয়েকবার খেলে হয়তোবা আরো বেশি ভালো লাগবে। সুশি খাওয়ার পর আমরা চলে গিয়েছিলাম নেভাল বেতে, কারণ আমাদের হচ্ছে কাঁকড়া ভুনা খেতে মন চাচ্ছিল খুব। যদিও ওয়াসাবের অপোজিটে কিন্তু পতেঙ্গা ক্যাফে আছে, বাট সেখানে খুবই ভিড় ছিল, যার কারণে আমরা নেভাল বেতে চলে গিয়েছিলাম কাঁকড়া ভুনা নিতে। এরপর সেটা আমরা পার্সেল নিয়ে বাসায় চলে এসেছি, কারণ ওখানে খেতে মন চাচ্ছিল না। আর এই কাঁকড়া ভুনাটা এত বেশি মজার ছিল, আমরা খুবই মজা করে খেয়েছি। সাথে কিন্তু অন্যান্য খাবারও ছিল। এখানে কিছু মিষ্টি আইটেম ছিল, পায়েস এবং হচ্ছে পিঠা, যেটা আমাদের পাশের বাসার আন্টি দিয়ে গিয়েছে। আন্টি কিন্তু আমাদেরকে অনেক মজার মজার খাবার রান্না করে খাওয়ায়। এরপর খেলাম এক কাপ কফি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।